নমস্কার, রিয়ার ঘর কথায় আপনাদের সবাইকে স্বাগতম। ঘর, রান্না আর প্রতিদিনের ছোট ছোট সুখের গল্প নিয়ে চলে এসেছি রিয়া। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, পালং শাকটা ধুয়ে নিচ্ছি, সব এক এক করে সবজি ধুয়ে নিলাম। আজকে পালং শাক আর নিরামিষ চর্বি রান্না করব। শাকের তরকারি বড়ি ভেজে নিয়েছি প্রথমে, তারপর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুটা লাল করে ভেজে নেব, তারপর বেগুন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিলাম। এবার টমেটো, আদা লঙ্কা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, নুন, এবার ভালো করে এগুলো নেড়ে নিলাম। তেল ছেড়ে গেলে এবার পালং শাক দিয়ে দেবো। পালং শাকটা ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেলে ঢাকা সরিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম। একটু শুকনো শুকনো হলে তারপর বড়ি ছিটিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেবো, একটু মাখো মাখো করে, তারপর নামিয়ে নেব। রান্না করে দেখো, ময়দা দিয়ে রান্না করব। দেখো, রান্নার পরে পুরো মাংসের চর্বির মতন খেতে লাগে। ময়দাটা মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি এক এক করে, একদম আমার মতন করে ধুয়ে নেবে। তারপরে এক এক করে ভেজে নেবে একটু একটু করে, তারপরে ভেজে লাল করে এবার তুলে নেব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব, মানে ফোড়ন ব্যবহার করব না। এবার আদা লঙ্কা বাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিচ্ছি দেখো। তারপরে জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার ধনেটা বেটে নেব, ধনে গুঁড়ো ছিল না। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার তেল ছেড়ে গেলে ভালো করে আর একটু নাড়িয়ে তারপর গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে তারপর আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে তারপরে বড়াগুলি দিয়ে দেবো। এবার জলটা টেনে নিলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো। একটু মাখো মাখো করে হয়ে গেলে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। এবার বেগুন ভাজবো, এক এক করে বেগুন ভেজে নেবো। নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এক এক করে ছেড়ে দেবো কড়াইতে। তারপরে ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিলাম। এবার গ্যাসটা মুছে নেব, রান্নাঘরটা পরিষ্কার করব। এবার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো কত বাসন বেরিয়েছে। এবার বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। রান্না তো হয়ে যায়, কিন্তু বাসন এত বেরায় না। বাসন মাজা হয়ে গেছে, এবার সব গুছিয়ে নেব। রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম, এক এক করে রান্না হয়ে গেছে। এবার ঘর ঝাড় দেবো, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার রান্নাঘরটা একটু মুছে নেব। রান্না হয়ে গেছে, নোংরা হয়েছিল, এই জন্য এবার রান্নাঘরটা মুছে নেব। দেখো, আজকে এই 3 পদ রান্না করেছি আমি। এবার খেতে দিয়ে দেবো। ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে।